সালাউদ্দিন সাহেব কইছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অধ্যাদেশও না, আইনও না, তাই এটার কোনো আইনি মর্যাদা নাই। এটা শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানে একটা বড় চালাকি আছে। সালাউদ্দিন এমন ভাবে বলতেছে যেন পৃথিবীতে শুধু তিনটা জিনিস আছে, হয় আইন, নয় অধ্যাদেশ, নাই তো শূন্য, মাঝখানে আর কিছু নাই। এই তিনটার কোনোটা যেটা না সেটা আবর্জনা। এটা সত্য না। একটা দেশ চালাইতে শুধু আইন আর অধ্যাদেশ দিয়ে হয় না। প্রত্যেকদিন সরকার চালাইতে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ অর্ডার দেয়, নোটিফিকেশন জারি করে, গেজেট নোটিফিকেশন প্রকাশ করে, ডাইরেক্টিভ দেয়, রুল বানায়। এর কোনোটাই আইন না, অধ্যাদেশও না, কিন্তু সবগুলোরই আইনি মর্যাদা আছে। কেউ বলে না যে এটাতে এক না, তাই মানবো না। এমনকি রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশও একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ হিসেবে কাজ করতে পারে। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি যখন অনানুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে তার ইচ্ছা বা অভিপ্রায় ব্যক্ত করে, সেটা একটা সাধারণ মানুষের ইচ্ছা না, এটা রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক অবস্থান থেকে আসা নির্দেশনা। আপনারাই তো চুপ্পুর সাংবিধানিক অবস্থান নিয়ে হইচই বাঁধাইছেন, এখন মানতে চান না কেন? এটা ব্রিটিশ সাংবিধানিক ঐতিহ্যে এটাকে বলা হয় রয়্যাল প্লেজার, অ্যাট হিজ অর হার ম্যাজেস্টিজ প্লেজার, রাজার ইচ্ছাই নির্দেশ। বাংলাদেশের সংবিধানে একই কাঠামোতে তৈরি। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অভিপ্রায় এক্সিকিউটিভ অ্যাকশনের ভিত্তি। ইন্ডিয়ান সংবিধানেও ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এই ধারণাটা সরাসরি আছে, এবং ভারতীয় এবং বাংলাদেশি সাংবিধানিক ঐতিহ্য একই উৎস থেকে আসা। সেজন্যই তো এই সংবিধান এত পছন্দ। এই সংবিধানই মানেন, আমরাই মানাই দিচ্ছি, আমরা বুঝে দিচ্ছি ওর মধ্যেই আছে সমস্ত হিসাব কিতাব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? রাষ্ট্রপতি শুধু যদি মুখে বলে যে আমি এটা চাই, সেটাও যদি আনুষ্ঠানিক প্রেক্ষাপটে হয়, তাহলে সেটা একটা ডাইরেক্টিভ। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন তো মুখে বলা না, এটা লিখিত, গেজেটে প্রকাশিত, আনুষ্ঠানিকভাবে জারিকৃত একটা ইনস্ট্রুমেন্ট, তাইলে রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশী ডাইরেক্টিভ হইতে পারে। তাইলে তার আনুষ্ঠানিকভাবে জারি করা লিখিত আদেশ কেন ডাইরেক্টিভ হবে না? একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, বস 3 ধরনের কাজ করতে পারে। চাকরির নিয়োগপত্র দিতে পারে, অফিসে পলিসি বানাইতে পারে, আর দৈনন্দিন নির্দেশনা দিতে পারে। এমনকি বস যদি মিটিং এ বলে আমি চাই পরের কোয়ার্টারে এই প্রজেক্ট শেষ হোক, সেটাও একটা ডাইরেক্টিভ। কেউ বলে না বস এটা তো লিখিত পলিসি দেন নাই, তাই মানবো না। বসের আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশই যথেষ্ট। এখন বসের ইচ্ছা প্রকাশ করলেই যদি সেটা ডাইরেক্টিভ হয়, তাহলে বসের একটা আনুষ্ঠানিক মেমো সহ লিখে সই করে সবাইকে পাঠায় যদি বলে এটা এই কাজ এইভাবে হবে, তাহলে সেটা তো আরো শক্তিশালী ডাইরেক্টিভ। কেউ কেউ বলবে এটা তো নিয়োগপত্রও না, পলিসিও না, তাই মানবো না। অবশ্যই না, কারণ বসের কাছ থেকে আসছে, বসের অথরিটি আছে এবং তার দায়িত্বের মধ্যেই পড়ে। এটা নাম কি সেটা গুরুত্বপূর্ণ না, কার কাছ থেকে আসছে এবং তার ক্ষমতা আছে কিনা ওইটা সাইন করার, সেটা গুরুত্বপূর্ণ।